আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে একজন অভিযোগকারী মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে এই অভিযোগ দিচ্ছেন যে মাওলানা সাদ সাহেব আজমগড়ের ইজতেমায় এবং অন্যান্য ইজতেমায় একাধিকবার সুন্নতকে তিন প্রকার বলে বর্ণনা করেছেন। এক, ইবাদতের সুন্নত; দুই, দাওয়াতের সুন্নত; তিন, আচার অভ্যাসের সুন্নত। এটা একজন অভিযোগকারীর ভাষায় এটা মাওলানা সাদ সাহেবের ভুল। তো যাই হোক, আমরা তফসিল ব্যাখ্যা করতেছি। তার আগে একটা কথা, সেটা হচ্ছে আমরা এই চ্যানেলটি নতুন হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করব, আর পুরাতন হইলে চ্যানেলের যে ভিডিও বেশি থেকে বেশি শেয়ার করব। তো আমরা তফসিলে চলে যাচ্ছি। তফসিল: উম্মতের ফুকাহে কেরাম সুন্নতকে দুই ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে তার তাকিদ যুক্ত সুন্নত, দুই অতিরিক্ত সুন্নত সমূহ। তাকিদ যুক্ত সুন্নতকে ইবাদত বিশিষ্ট সুন্নত বলা হয়, হেদায়েত বিশিষ্ট সুন্নত বলা হয়, দিন বিশিষ্ট সুন্নত বলা হয়। অতিরিক্ত সুন্নতকে অভ্যাসগত সুন্নত অভ্যাসগত সুন্নত বলা হয়, তাকিদ মুক্ত সুন্নত বলা হয়। তাদের এই প্রকারগুলো করাতে উম্মতের আমল করা অনেক সহজ হয়েছে, নতুবা আমল করা বহুত কঠিন ছিল। আল্লাহ ওনাদের উত্তম বদলা দান করুন। আল্লাহ ওনাদের উত্তম বদলা দান করুন, আমিন। এরপরে ইবাদত বিশিষ্ট সুন্নত বা হেদায়েত বিশিষ্ট সুন্নত, এর ভিতর দাওয়াতের সুন্নত আছে। যে দাওয়াতের দ্বারা ঈমান থেকে শুরু করে সকল আমল জন্মলাভ করে। যে দাওয়াতের দ্বারা ঈমান থেকে শুরু করে সকল আমল জন্মলাভ করে, যে দাওয়াতের দ্বারা সাহাবায়ে কেরামের জামাত তৈরি হয়েছে, যে জামাতের মধ্যে রয়েছে উম্মতের উন্নতি, এত সব গুরুত্বের বিবেচনায় মুহতারাম মাওলানা যদি দাওয়াতের সুন্নতকে আলাদা করে করে আমাদের সামনে পেশ করেন, তাহলে তিনি ভালোই কাজ করলেন, আমাদের জন্য আরো সহজ করে দিলেন। উম্মত দাওয়াতের সুন্নতকে আরো গভীরভাবে লক্ষ্য করবে। দাওয়াতের উপর উম্মত উঠতে দাওয়াতের উপর উম্মতকে উঠতে সহজ হবে, এরকম সহজ করে যারা আমাদের কাছে নবীর সুন্নত ও সিরাত পেশ করেন, আল্লাহ উনাদের উত্তম বদলা দান করুন, আমিন। দাওয়াতি সুন্নতকে আলাদা করে পেশ করা মুহতারাম মাওলানা সাদ সাহেবের জায়েজ কর্ম। এরকম জায়েজ কর্ম না জায়েজ হয়ে গেলে একটু ভেবে দেখুন, উম্মতের অতীত উলামায়ে কেরামের হাজার হাজার জায়েজ কর্মকে না জায়েজ বলতে হবে। আর সে কারণেই আহলে জাহের অনেকেই সে অত্যাবশ্যকীয় জায়েজ গুলোকে নাজায়েজ বলে বেড়ায়। ওলামাদের জায়েজ কর্মকে আমরা জায়েজই বলি, বরং প্রশংসা করি এবং ওনাদের জন্য দোয়া করি। ওনারা আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাদের উত্তম বদলা দান করুন, আমিন। আল্লাহ তাআলা ওনাদের উত্তম বদলা দান করুন। মনে রাখবেন, তিনি দাওয়াতের সুন্নত আলাদা করে এই সুন্নতের গুরুত্ব দিলেন, কেননা উম্মতের অধঃপতন এই দাওয়াতকে করা এবং দাওয়াতের সুন্নতকে বিকৃত করার কারণেই হয়েছে। আমরা জানি অনেক সময় আম অর্থাৎ ব্যাপক শব্দ থেকে আম এর ভিতরস্থ কোনো গুরুত্বপূর্ণ খাস অংশকে বাহির করে উল্লেখ করার নজির কোরআন হাদিসে ফকাহাদের কিতাবে ভরি ভরি রয়েছে। একে আমরা আরবিতে বলে থাকি যিকরুল খাস বা'দাল আম। আম এর পরে আম এর ভিতরস্থ খাসকে উল্লেখ করা। মুহতারাম মাওলানা তাই করেছেন। ব্যাপকতা থেকে বর্তমান জামানা জরুরি একটা সুন্নতকে বের করে এর গুরুত্ব প্রদান করলেন। এতে তিনি নিন্দা পাওয়ার কোন কোনো যুক্তিতে নেই। এরকম কাজ করা মুস্তাহিদ গণেরই শান। অভিযোগকারী
মন্তব্য: দাওয়াতের সুন্নত যদি এক ভিন্ন প্রকার হয়ে থাকে, তবে বিয়ের সুন্নত, মুআমালার সুন্নত, মুআশারাতের সুন্নত, কাফন দাফনের সুন্নত কোথায়? দাওয়াতের সুন্নত নামে কোনো পৃথক অধ্যায় ইসলামে নেই। এটা হচ্ছে অভিযোগকারীর মন্তব্য। মন্তব্যের জবাব: অভিযোগকারী যে সকল সুন্নতের কথা উল্লেখ করেছেন, এসব সহ মানুষের জীবনের সব সুন্নত কোনোটা ইবাদত বিশিষ্ট এর অন্তর্ভুক্ত, ইবাদত বিশিষ্ট সুন্নতের অন্তর্ভুক্ত, আবার কোনোটা সানামুল আদাহ অভ্যাসগত সুন্নতের অন্তর্ভুক্ত। হাদিসের কিতাবে দাওয়াতের অধ্যায় আছে এবং জিহাদের অধ্যায় আছে। এই দুই অধ্যায় সহ কোরআন হাদিসের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে দাওয়াতের নবী আলাইহিস সুন্নত ব্যাপকভাবে আলোচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা শেষ করছি। আল্লাহ তাআলা প্রত্যেককে বোঝার ও আমল করার তৌফিক দান করেন।